অনির্বাণের মা নীলু আর সূর্যের কারণে ভাঙতে বসেছে রায় ও অনির্বাণের বিয়ে। হ্যাঁ বন্ধুরা, মিঠিজোড়া সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। রায়ের গায়ে হলুদ যখন হয়, রায় তখন মনে মনে ভাবে যে নীলু একবার আসলো না। তখনই নীলু এসে হাসি মুখে বলে, দিদি ভাই আমি তোর গায়ে হলুদ লাগাবো না, এটা কখনো হয়? এরপর নীলুর ব্যবহারে সবাই অবাক হয়ে যায়। তখন স্রোত বলে যে মেজদি ভাই তুই এসেছিস। এরপর 3 বোনে মিলে খুব আনন্দ করে হলুদ খেলে। এটা দেখে রায়ের মায়েরও খুব ভালো লাগে। এরপরেই যখন সন্ধে হয়ে যায় তখন অনির্বাণ বিয়ে করতে আসার জন্য রেডি হয়ে যায়। এদিকে অনির্বাণের মা এসে অনির্বাণকে বলে, অনি তুই এই বিয়েটা করিস না, এখনো কিন্তু সময় আছে, তুই ভেবে দেখতে পারিস কেন এরকম করছিস, তোর একবার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমরা তো বাবা মা হিসেবে চাইবো তোর জীবনটা ভালোভাবে চলুক, আর তুই কি করছিস এসব? তখন অনির্বাণ বলে, তুমি কি বলছো মা, তুমি জানো আজকে আমাদের বিয়ে, আর রায় এতক্ষণ হয়তো সেজে গুজে বসে আছে, আর তুমি এখন বলছো আমি এই বিয়েটা ভেঙে দেবো? তাছাড়া রায়কে তুমি ভালো করে চেনো না, তাহলে তাকে কেন এইসব নিয়ে তাকে ছোট করছো? আর আমি রায়কে ভালোবাসি, আমি রায়কেই বিয়ে করব। এরপর অনি বলে যে মা তুমি তোমার সম্মানটা রাখার চেষ্টা করো, না হলে কিন্তু আমি তোমাকে সম্মান দিতে পারবো না। এরপর অনির্বাণের মা ওখান থেকে রাগ করে বেরিয়ে যায়। এদিকে রায় বিয়ের জন্য রেডি হয়। নীলু তাকে কনের সাজে সাজিয়ে দেয়, এত সুন্দর করে সাজায় যে সবাই অবাক হয়ে যায়। স্রোত বলে যে মিজদি ভাই এটা তুই কি করেছিস? তখন রায় বলে, কেন আমাকে ভূতের মতো লাগছে নাকি? এরপরেই রায় আয়নাতে দেখে নিজেকে দেখে রায় অবাক হয়ে যায়। এরপর রায়ের চোখে জল চলে আসে। তখন নীলু বলে যে দিদি তুই এভাবে কেঁদে ফেলিস না, তাহলে কিন্তু সাজটাই নষ্ট হয়ে যাবে। এরপর রায় বলে যে অনেক হয়েছে, যা এবার তুই নিজে সেজে আয়, আমি সাজবো নাকি, তুই বিয়েতে সাজবি না? এরপর নীলুকে জোর করে সরিয়ে দেয় ওখান থেকে। নীলু তখন মনে মনে ভাবে যে দিদি ভাই তোকে আজকে আমি মন ভরে সাজিয়েছি, কিন্তু দেখ আদেও তোর বিয়েটা হয় কিনা। এদিকে সন্ধেবেলা যখন বর এসে হাজির হয়, রায়ের বৌদি গিয়ে অনির্বাণকে বরণ করে। এরপর বাড়ির সবাইয়ের সাথে সবাইয়ের পরিচয় হয়। এদিকে অনির্বাণের মা বাবারা সব কিছু দেখে খুব ছোট করতে থাকে রায়ের মাকে। এরপরে যখন রায়ের মা সূর্যকে দেখে, সূর্যকে বলে যে ঘরে আসতে, তাকে নিয়ে এসে অনির্বাণের কাছে বসিয়ে দেয়। কিন্তু সূর্য বলে যে আমি একবার যাই কনের সাথে দেখা করে আসি, কিন্তু তার মা আরে অনেক বারণ করে, কিন্তু সে কারোই কথা শুনে না। এরপর কনের কাছে গিয়ে বলে যে রায় একটা কথা না বললেই নয়, তোমাকে এই কথাটা বলতে এসেছি। সূর্যের এই কথাটা শুনে সবাই অবাক হয়ে যায়। এদিকে অনির্বাণের মধ্যেও একটা যেন সংকোচবোধ কাজ করে। তখন রায় বলে, কি কথা বলবে তুমি বলো। এরপরে সূর্য বলে, রায় তোমাকে খুব গর্জেস দেখাচ্ছে। তখনই রায় বলে যে ধন্যবাদ। এরপরে আগামীতে দেখানো হয় যে নীলু ঘুমের ওষুধ খেয়ে অজ্ঞান হয়ে তার নিজের ঘরে পড়ে থাকে। রায়ের মা সেটা দেখে চিৎকার করে ওঠে। এদিকে রায় আর অনির্বাণের মালাবদন থেমে যায়। সব বন্ধুরা, যে এত লোকের চাওয়া যে রায় আর অনির্বাণের বিয়েটা ভেঙে যাক, তাহলে কি এদের সবাইয়ের ইচ্ছেটা পূরণ হবে, না সবাইয়ের এই ইচ্ছেতে জল ঢেলে দিয়ে রায় আর অনির্বাণের বিয়েটা হয়ে যাবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।